আলাইকুম। আপনারা কি আমায় ভুলে গেছেন? কে রে তুই ভাই? ভাই ওয়েট, আমি ওর পরিচয় দিতেছি। ও হলাম একটা প্রতিবন্ধী। ওর জন্ম হয়েছে কিভাবে? উত্তর, তখন ওর মা পতিতালয়ে কাজ করে এবং একজন লোক আসে ওর মার সাথে কাজ করার জন্য। সে কাজ করার সময় কন্ডম দুর্ঘটনায় ওর জন্ম হয়। প্রতিবন্ধী হওয়ার কারণ? উত্তর হলো, একসাথে অনেকজনের শুক্রাণু একই ডিম্বাণুতে প্রবেশ করার কারণে সেগুলো মিশ্রিত হয় এবং জন্ম হয় মামুন নামে এক প্রতিবন্ধীর। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে কথা হবে প্রিন্স মামুন ওরফে প্রতিবন্ধী মামুনকে নিয়ে। আমি গ্রামে ঈদ করি না, আসলে আমি জানি না কেন মানুষ গ্রামে ঈদ করে আর গ্রামে কি মজা পায়। আমি মজা পাই না, আমি বুঝি না। কি আরে বলো। আমি গ্রামে ঈদ করি না আসলে। সাথে আমার বাল ছেঁড়া গেল। ওই ফকিনের পোলা, তুই গ্রামের মর্ম কি করে বুঝবি? তুই গ্রামে যাবি কেমনে? তুই যদি গ্রামে যাস তাহলে যে তোর লাইলা আম্মু আছে ওই লাইলা আম্মুরে কোন দেবো গেবা? আরে শোন ফকিনের পোলা, মানুষ ঢাকা শহরে কাজ করে, মা বাবারে গ্রামে রেখে কষ্ট করে টাকা উপার্জন করে। তার জন্য তারা ঈদের ছুটি পাইলে ওই ছুটিটা কাটাতে যায় তাদের মা বাবার কাছে, তাদের মা বাবার সাথে একটু আনন্দ করার জন্য। তোর মতন ফকিনের পোলাই কি আর এটা বুঝবো? আর তুই গ্রামে যাবি কেমনে? যাবিটাই বা কার কাছে? যাবি তোর মার কাছে। তোর মায় তো পতিতালয়ে কাজ করে। ওই ঈদের ছুটিতে তোর মার কাস্টমার থাকে বেশি, তখন তো তোর মায় তোর সময় দিতে পারবো না। তার জন্য তুই গ্রামে যাস না আর গ্রামের মর্যাদাও বুঝোস না। তোর মতন পতিতার সন্তানরা কি আর মা বাবার ভালোবাসা বুঝবো? না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম। জলপরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম। আরে তোর কথাটা হয় নাই, কথাটা আমি বলি তুই শোন। না বুঝে বুইলা বেডির প্রেমে পড়ছিলাম, ভাবছি ঠাই পাবো, বাট শুধু পান খেয়ে গেলাম। আমি প্রেম করি ক্লাস 4 থেকে। আর যখন আমি আমার মার বুকের দুধ খাই তখন থেকেই হ্যান্ডেল মারি। বলি কি প্রতিবন্ধী মামুন, তুই দেখতে শুনতে মাশাআল্লাহ হিজলার মতন, তুই কেন হ্যান্ডেল মাইরা সময় নষ্ট করবি? তুই এক কাজ করতে পারস, তুই রাস্তাঘাটে হাততালি দিয়া বলতে পারস, এই টাকা দে, দেখবি ভরপুর ইনকাম। আর নাইলে পুটকি ভাড়া দে, তারপরও হ্যান্ডেল মারিস না। তো আজকে বেশি কথা বলবো না এইসব প্রতিবন্ধীকে নিয়ে। চলুন ভিডিও শেষ করি একটা আইটেম গান দিয়ে। জাহিদ ভাই, মিউজিক। আসলে জাহিদ ভাই, আপনি লোকটা সুবিধার না। আমি বললাম একটা আইটেম সং লাগাইতে, আর আপনি কিনা লাগাইলেন হিজলার নাচ। আর জাহিদ ভাই সব হিজলার নাচ দেখা মন চাইতেছে আর টুনটুনি বরাবর একটা লাঠি মাইরা সারা জীবনের লইগা আরে হিজলা কইরা দেই। তো বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে নেক্সটে প্রিন্স মামুনকে নিয়ে ওরফে টুকাই মামুনকে নিয়ে পার্ট 2 আনবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, গুড বাই।